হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। দেখো, আমি পুরোনো সব ভিডিওগুলোতে আমি আগের ভিডিওটাতে বলে দিয়েছিলাম তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য জমির পর্চা, সেটা কি জমির পর্চার জন্য কিভাবে অ্যাপ্লিকেশান করবে, কিভাবে সেটা ডাউনলোড করবে। আর বলে রাখি, যারা তোমরা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো ইন ডিটেলসে জানবার জন্য। তাহলে দেখো, এটা আমি আগের ভিডিওটাতে বলে দিয়েছিলাম। তো তোমাকে আর একটা জিনিস ইনফর্ম করে দিই যে অন্নপূর্ণা ভাণ্ডারে যে তোমরা এই যে আরোবার জমির আরোবারটা দেবে, সেটা ছাড়াও তোমরা তোমার বাড়ি যে ট্যাক্স দাও সেইটাও সেই যে পিডিএফটা, সেই পিডিএফটা আপলোড করলেও ব্যাপারটা হয়ে যাবে। মানে তোমরা যারা অনলাইনে করবে, আর অফলাইনে করবে জাস্ট তোমরা পেমেন্ট যে আইডিটা দেবে, ওয়েবসাইট ডিটেলস দেবে, তাহলেই ব্যাপারটা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমরা জানো যে আজকের ভিডিওটা জেনারেলি তোমাকে বলছি, কিছু কিছু চ্যানেল আছে, যেমন আমি পার্টিকুলারলি এই ভিডিওটার কথা বলছি। দেখো, মানে এদের কোনো ইনফরমেশান নেই, কিচ্ছু জানে না, জাস্ট এরা ভিডিও বানিয়ে যায়। এদের মানে জাস্ট কোনো কোনো বুদ্ধিই নেই, এত সাবস্ক্রাইবার নেই, জাস্ট ব্রেনলেস লোকজন যারা ভিডিও বানায়। এই ওয়েবসাইটের নামেই কথা বলছি। তাহলে যে মেন ভিডিওটা, যে কাস্ট সার্টিফিকেট কি ভেরিফিকেশান স্টার্ট হয়ে গেছে, প্রথম কথা, হ্যাঁ, কাস্ট সার্টিফিকেট যে ভেরিফিকেশান সেটা স্টার্ট হয়ে গেছে। এবার এইসব ভিডিওগুলো না দেখে যে কথাটা বলছি সেটা ভালো করে শোনো। এবার দেখো, সেইটা জানবার জন্য তুমি কী করবে, কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে। তার আগে বলে রাখি, মনে করো তুমি সবার আগে যাবে তুমি কাস্ট সার্টিফিকেট এই ওয়েবসাইটটায়। সেখানে তুমি তোমার সমস্ত ইনফরমেশান দেবে, যেমন তুমি চেক সার্টিফিকেট করবে। সেটা করার পর তোমার যে জিনিসটা শো হবে, মানে তোমার মনে করো চেয়ার সার্টিফিকেটে যাওয়ার পর তোমার যে কাজটা শো হয়ে গেল, মানে যেটা তোমার ডাটা, যে সার্টিফিকেট নাম্বার, এইগুলো সব শো হলো, তোমার বাবার নাম শো হলো, বাড়ির অ্যাড্রেস শো হলো। শো হওয়ার পরে তুমি কিন্তু এটা একদমই বলতে পারবে না, কারণ আমি একদম রিয়েল অথেন্টিক ভিডিও, মানে আমি কোনো তোমার মন রাখার জন্য মিথ্যে কথা একদম বলবো না। সুতরাং তোমার নাম যদি শো হয়, নাম শো হওয়ার মানেই এটা নয় যে তোমার নামে সব কিছু ঠিক আছে এবং ভবিষ্যতে সব কিছু ঠিক থাকবে, এটা ওরকম প্যারামিটারই না। এবার দেখো, নেক্সট কথা হচ্ছে, যাদের মনে করো সব কিছু ঠিক আছে এবং তারা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারছে না, তাদের মনে একটা ডাউট আছে যে কারা ডাউনলোড করতে পারছে না। প্রথম কথা, তোমরা এই ওয়েবসাইটগুলোতে আসো, তোমরা ওয়েবসাইটগুলোতে আসার পর সেগুলো ভালো করে পড়োই না, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। তোমরা যদি ওয়েবসাইটে ঠিক মতো পড়ো, তাহলে এইসব সমস্যাগুলো হবে না। এবার কি তোমরা পড়ো না সেটা আমি তোমাদের বলছি। নেক্সট হচ্ছে, তুমি এসসি ইডব্লিউএস সেম সব কিছু, ওবিসি সব কিছু সেম চেক করবে। চেক করার পর এবার মনে করো কাদের নাম আছে, এবার এসসি এসটি ওবিসি যেটা সরকার থেকে যে নামগুলো পাবলিশ করেছে, মানে এই সাবকাস্টগুলোর, সেগুলো তোমাকে চেক করতে হবে। এবার সেইগুলো চেক করবার জন্য তুমি এই ওয়েবসাইটটায় আসবে। জাস্ট অনগ্রসর কল্যাণ লিখবে গুগলে এলেই নাম, তোমার ওয়েবসাইটটার নাম চলে আসবে। এক সেকেন্ড, হ্যাঁ। এবার দেখো, তুমি এই জায়গাটায় আসবে, এখানে তুমি এসে রিজার্ভেশন সেই জায়গাটায় ক্লিক করবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ক্লিক করে রিজার্ভেশন ক্লিক করলে দেখো এখানে শো হবে লিস্ট অফ শিডিউল কাস্ট, লিস্ট অফ শিডিউল ট্রাইব। জাস্ট এখানে ক্লিক করবে। দেখো, এখানে ক্লিক করলে তোমার যতগুলো শিডিউল কাস্ট যেগুলো মানে ভ্যালিড আছে সেইগুলো চলে আসবে। ঠিক আছে, মোট 60টা আছে, এগুলো ভ্যালিড। এবার তোমাকে একটা কথা বলি, মনে করো তোমার এসসি সার্টিফিকেট যেমন এইটা নেই, এসসিতে তোমার যে সাবকাস্ট তার মধ্যে এইটা নেই, তাহলে মনে রাখো সেটা ইনভ্যালিড। আমি তোমাকে মানে বোঝানোর জন্য এক্সাম্পল দিয়ে বলছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে, তুমি এই রিজার্ভেশনে আবার আসবে, এসে তুমি চেক করবে শিডিউল ট্রাইব। তো এগুলোও তুমি এখান থেকে যা চেক করে দাও। মোট 40টা সাবকাস্ট আছে এখানে মেনশন করা আছে। এবার হচ্ছে তুমি ওবিসিটা কোথা থেকে চেক করবে। ওবিসি চেক করবার জন্য তুমি জাস্ট এখানে লিখবে ওবিসি লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, লিখে তুমি ক্যাটাগরি ওয়াইজ লিস্ট আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটা তুমি সার্চ করবে। সার্চ করার পরে দেখো একদম লেটেস্ট নোটিফাইড টিল 3/6/2025 এইখানে অনুযায়ী যতগুলো আছে ততগুলো চলে আসবে। ঠিক আছে, মানে এইগুলো ভ্যালিড। তাহলে এইটা তুমি বুঝে নিলে ও এসসি এসটি ওবিসি কোনগুলোতে ভ্যালিড। ঠিক আছে, এবার মনে করো তোমার সাবকাস্টের মধ্যে এইগুলো কিছু নেই, তাহলে মনে রাখো তোমারটা ইনভ্যালিড। আমি পরিষ্কার বলে দিচ্ছি, যদি না শো করে তোমারটা ইনভ্যালিড। ফেক ফ্রড ভিডিও বানিয়ে ভাই কোনো লাভ নেই, রিয়েল অথেন্টিক ভিডিও আমি বানাচ্ছি। নেক্সট হচ্ছে, মনে করো তুমি ব্যাকআউট, আমি বললাম না তুমি পড়োই না, আসলে কি পড়ো না, কি তুমি মনে করো ওয়েবসাইটে এলে, তুমি ওয়েবসাইটে ডিটেলস দিলে, ডিটেলস দেওয়ার পর সব কিছু চলে এলো এবং শো হচ্ছে যে তোমার সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে না। এখানে কী লেখা আছে দেখো, সার্টিফিকেটস ক্যান অনলি বি ডাউনলোডেড ওয়ান্স ডিজিটালি সাইন,
মানে ডিজিটালি সাইন হওয়ার পরেই তুমি সেটা ডাউনলোড করতে পারবে। এর পাশে কী লেখা আছে, সার্টিফিকেটস ইজ ইস্যুড ডিজিটালি আফটার নভেম্বর 2022 ক্যান অনলি বি ডাউনলোডেড ফ্রম দ্য পোর্টাল। পরিষ্কার লেখা আছে, তোমরা পড়ো না লেখাগুলো। এর মানেটা কি? এর মানে যে সার্টিফিকেট যেগুলো 2022 সালে নভেম্বর মাসের পর হয়েছে সেগুলোই ডিজিটালি সাইন্ড এবং সেগুলো ডাউনলোড করতে পারবে। এবার অনেকের মনে এই প্রশ্নটা আসে যে ডাউনলোড করতে পারছি না বলে কি ইনভ্যালিড? না, এরকম কোনো ব্যাপার না। ডাউনলোড করতে পারছি মানে 2022-এর আগে তোমার যেভাবে কেউ ডাউনলোড করতে পারবে না, এটা একটা প্রবলেম। নেক্সট হচ্ছে, তুমি যখন এই চেক সার্টিফিকেট করবে, যে জায়গাটা ওপেন হবে সেইখানে তুমি মনে করছো যে তোমার নাম আসছে না, এখন অবধি আসছে না, সেটা তোমার সার্ভার ইস্যুর প্রবলেম হতে পারে। তার মানে এটা নয় যে তোমার সার্টিফিকেট বাতিল হয়েছে। এখানে যদি তোমার নাম আসে, মনে করো এখানে তোমার নাম চলে এলো, ঠিক আছে, চলে আসার পরে তুমি সেটা ডাউনলোড করতে পারছো না, তার মানে এটা নয় যে তোমার সার্টিফিকেট ইনভ্যালিড। একদম ভুল কথা। মনে করো এখানে তুমি দিলে তোমার নাম এলো না, তার মানে এটাও নয় তোমার সার্টিফিকেট আসে না, কারণ অনেক ম্যানুয়াল সার্টিফিকেট অটোমেটিক এখানে সার্ভারে আপলোডেড নেই, সুতরাং সেটা হবে না। তার মানে এটা নয় যে তোমার সার্টিফিকেট বাতিল, ঠিক আছে। তো তুমি বুঝবেই করে তোমার সার্টিফিকেট ঠিক আছে কি ঠিক নেই। দেখো, আমি বলবো তুমি এগুলো চেক করতে থাকবে, তোমার এটা কাজ। আর চেক করে আসা মানে যে তোমার ভ্যালিড সেটাও কোনো ব্যাপার না। তোমার মেন কাজ হবে তুমি এই ওয়েবসাইটে ডেলি চেক করতে থাকবে। তুমি নেক্সট আসবে এই ওয়েবসাইটে, অনগ্রসর কল্যাণ ওয়েবসাইটটায় আসবে। আসার পরে তুমি জাস্ট এই হোম পেজটায় যাবে। এটাই হচ্ছে একমাত্র অথেন্টিক ওয়ে যেখানে তুমি দেখতে পারবো তোমার সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড না। জাস্ট এখানে নোটিশ বলে চেক করবে, ক্যান্সেলেশনস অফ কাস্ট সার্টিফিকেট। জাস্ট তোমার কাজ হবে এগুলোতে চেক করতে থাকা। চেক করলেই তুমি বুঝে যাবে তোমার সার্টিফিকেট ঠিক আছে কি ভুল আছে। আর আপাতত আমি তোমাকে বোঝাতে পারলাম কি ভিডিওগুলো কোন পারপাসে দেখবে, কোন ভিডিও ঠিক কোন ভিডিও ভুল। আর এইসব যে তোমার চ্যানেলগুলো আছে, চ্যানেলের মেন পারপাস হচ্ছে তোমাকে নিয়ে যাওয়া টেলিগ্রামে। কারণ টেলিগ্রামে আমার ব্যক্তিগত চ্যানেল আছে, আমার 1 লাখের বেশি সাবস্ক্রাইবার আছে। টেলিগ্রামের মেন পারপাস হলো টেলিগ্রামে ভিউ থেকে তুমি বেশি টাকা বানাতে পারবে। সুতরাং তোমার কাজ হবে, এদের কাজ হবে এগুলো ফ্রড ফেক ভিডিও বানিয়ে তোমাকে ওই জায়গায় নিয়ে যাওয়া এবং তোমাকে ওখানে ইনফরমেশন দেবে। তাহলে এই ভিডিও বানানোর কোনো লজিকই হয় না। ইললজিক্যাল সব ভিডিও, এইসব ফালতু চ্যানেলগুলোকে আনফলো করে রেখে দাও, কোনো কাজের না, তোমাদের ভুল জিনিস শেখাবে। তো আজকের ভিডিওটা ছিল এত অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর কোনো ডাউট থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি প্রতিটা ভিডিওর নিচে ভালো করে রিপ্লাই দিই। আর মনে করো যার আমি রিপ্লাই দিই না, সে অলরেডি এক কোয়েশ্চেন বারবার করে রেখেছে, ওই জন্য তার রিপ্লাই আমি একটা দিয়ে আর দিই না। মেইনলি আমি সবারই রিপ্লাই দিই। তো আশা করি তোমরা ভালো আছো। অল দ্য বেস্ট।